এক ছিল কোষপুর গ্রাম। ছোট্ট হলেও গ্রামটা ছিল খুবই গোছানো। আজকের গল্পটা সেই গ্রামের একটি বাড়িকে নিয়ে। বাড়ির মূল গেটে কড়া পাহারায় দাঁড়িয়ে থাকেন সেলিম মিয়া। তার অনুমতি ছাড়া এই বাড়িতে কেউ ঢুকতে পারে না, আবার ভেতর থেকে কেউ ইচ্ছে মতো বের হতে পারে না। গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই দেখা গেল বিশাল এক উঠোন। বাড়ির সবাই এই উঠানেই চলাফেরা করে, কাজ করে। এই উঠোনের নাম সাইটো মিয়া। উঠানের একপাশে রয়েছে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর। সেখানে থাকেন বাড়ির কর্তা নীলুবাবু। তার পাশেই বসে আছেন বিশ্বস্ত সহকারী নিপেন বাবু। আর তার কাছে যত্ন করে রাখা আছে পরিবারের সবচেয়ে মূল্যবান বংশলতিকার আসল ফাইল। বাড়ির পেছনের রান্নাঘরে ব্যস্ত মিতু খালা। পুরো পরিবারের শক্তির যোগান আসে তার রান্নাঘর থেকেই। তাকে সাহায্য করে রাইবা। আর রান্নাঘরের বড় বড় তাকগুলো গুছিয়ে রাখেন এরশাদ আলী। রান্না শেষ হলেই বাড়ির বড় ছেলে গৌরাঙ্গ সবকিছু সুন্দর করে প্যাক করে বাড়ির যেখানে দরকার সেখানে পৌঁছে দেয়। বাড়ির এক কোণে রয়েছে বড় একটি পানির ট্যাঙ্ক আর স্টোর রুম, সেগুলোর দেখাশোনা করেন ভ্যাকু মিয়া। যখনই পরিবারের নতুন সদস্য আসে বা বাড়ি ভাগ করার দরকার হয় তখনই হাজির হন সেন্টু মিয়া। তিনি সুন্দরভাবে সবকিছু ভাগ করে দেন। আর পুরো বাড়ির ময়লা আবর্জনা আর নষ্ট জিনিস পরিষ্কার করার দায়িত্বে আছেন লাইজু। তাই বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসলে এটি কোনো সাধারণ বাড়ির গল্প নয়। কোষপুর গ্রামের এই ছোট বাড়িটিই আমাদের মানবদেহের এক একটি কোষ। যেখানে সেলিম মিয়া হলেন সেল মেমব্রেন, সাইটো মিয়া সাইটোপ্লাজম, নীলবাবু হলো নিউক্লিয়াস, নিপেন বাবু হলো নিউক্লিয়াস, আর তার কাছে থাকা বংশলতিকার ফাইলটি হলো ডিএনএ। মিতু খালা হলো মাইটোকন্ড্রিয়া, রাইবা হলো রাইবোজোম, এরশাদ আলী হলেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি হলো গোলগি বডি, ভ্যাকুমিয়া হলো ভ্যাকিউল, সেন্টোমিয়া হলো সেন্ট্রোজোম, আর লাইজু হলো লাইসোজোম। ব্যাস, এভাবেই গল্পের স্থলে শিখে গেলাম অ্যানাটমি। আজকের এই চেনা নামের গল্প দিয়ে কোষের গঠন শেখার আইডিয়াটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।